এদিকে অনুকে দেখতে পাচ্ছ, ফুলের বাগান পায়চারি করছে। হ্যাঁ, কিছু বলবে দর্শককে তোমার বাগান সম্পর্কে? যে তাহলে এগুলো এখনো ফুল ফোটেনি, কুড়ি এসছে। হ্যাঁ, তো হাই ওয়ান্স এগেইন। তো আজকের ব্যাপারটা বুঝতেই পারছো কী নিয়ে হতে চলেছে। তো যাই হোক, ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে। চলো আমাদের রাস্তায় সামনের দিকে হাঁটা শুরু করি। কি তোমার বাগান টাগান দেখাও আমার দর্শক বন্ধুদের, না কিছু বলবে না? বাগান জমি সব করে নিয়েছি। এটা পালং শাক, আর পালং শাকের চারিদিকে তোমার পেঁয়াজ লাগানো আছে। তো সব তো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর তার পাশে এই দিকে আছে ধনে গাছ। আর ধনে গাছের ওই পাশে পাশে তোমার ওই পেঁয়াজ লাগানো আছে। আর ওই সাইডে আছে তোমার ছোলা। আর এইদিকে আবার কি গাছ লাগিয়েছো? এদিকে এগুলো ভুট্টার গাছ। ভুট্টার গাছ। এই গাছগুলো তোমার ওই সাইডে ছিল, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই গাছগুলো ওই দিকে ছিল, তো ওই দিকে তোমার বেশি ঘন হওয়ার জন্য ওইখান থেকে উঠে এনে এইদিকে লাইন করে ছাঁচার করে লাগানো হয়েছে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. আর এখানে দেখতে পাচ্ছ একটা বাহানের মতো করে করা আছে, এটা বাবা করেছে। আর এগুলো কিসের গাছ হয়তো বুঝতে পারছো না, সিমও ভাবতে পারো, কিন্তু এটা সিমের গাছ না, এটা হচ্ছে তোমার বরবটি বা লাফা যেটাকে বলে, ওইগুলোর গাছ। গাছগুলো আরও বড় হওয়ার কথা ছিল, যাই হোক বড় হয়নি। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার আরও ফুলের গাছ লাগানো আছে, এগুলো তোমার কুড়ি এসেছে, এখনও ফুল ফুটেনি। এখানে আছে, ওই দিকে আছে। আর এইটা হচ্ছে আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি এই ফুলের গাছটা, তো আমি তখন নাম জানতাম না। তো এটা এক জেঠু বললো কি যে এই ফুলের নামটা হচ্ছে কেতকী ফুলের গাছ। তো যাই হোক, এতদিন পর নামটা জানতে পারলাম, ভালো লাগলো। তো আর যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছে একটু একটু করে তোমার সমস্ত ইয়েটা, মানে বাগানটা। এর আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছিল বাগান লাগানো থেকে শুরু করে বাগানের তোমার যে ফুল গাছ লাগানো, হ্যাঁ গাছ লাগানো সমস্ত কিছুই। আর আজকে তোমাকে একটু একটু করে দেখায় আমাদের বাগানে নতুন ফুল ধরেছে। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ফুল ধরেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর বাড়ির দিকে টবের মধ্যেও তোমার অনেক ফুল এসছে। সেগুলোও তোমাদেরকে দেখাবো বাড়ির দিকে নিয়ে গিয়ে, ঠিক আছে? তো চলো একটু একটু করে তোমাদেরকে অনু বলছে আর তোমাদেরকে দেখাচ্ছে যে গাছগুলোর কি কন্ডিশন। তো আমার ফুল গাছ দেখার আগে দেখাই বেগুনের গাছ, যেগুলো এই বেগুন গাছে অনেক বেগুন ধরেছিল বলো? সুন্দর সুন্দর বেগুন ধরেছে, আমাদের খাওয়া হয়ে গেছে অনেকগুলো অবশ্য। তো এগুলো এক এক জায়গায় 4টা করে চারা লাগানো আছে। বেগুন তো এখন নাই, বড় বেগুন কালকে ছিল, তুলে নিয়েছে, প্যাকেটে করে রেখেছে। সাদা বেগুন ধরেছে, তো সাদাগুলোই বেশি, তোমার সবুজগুলো কম। প্যাকেট দিয়ে রেখেছে কেন? প্যাকেট দিয়ে রেখেছে যাতে তোমার পাখিতে না খেতে পারে। এটা সবুজ বেগুন, আর বাকিগুলো সব সাদা। এই যে এখানেও প্যাকেট দেখতে পাচ্ছ। 4টা থান লাগানো আছে, আর 4টা থানে 4টা করে কিন্তু চারা লাগানো হয়েছিল। আর এখন বেশ বড় হয়েছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, মানে বেগুন হচ্ছে। আর তোমরা দেখলে বেগুনের গাছে যে তোমার ওই কালো প্যাকেট সাদা প্যাকেটগুলো দেওয়া আছে, এগুলো দিয়েছি কারণ পাখির খুব জ্বালা আর কি। পেয়ারা গাছ আছে, পেয়ারাও খেয়ে নেয়, বেগুন আছে, বেগুনও খেয়ে নেয়, তার জন্য যাতে খেতে না পারে তার জন্য এই প্যাকেটগুলো দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, সেফটির জন্য আর কি। এটা মার অনুই করেছে এই বুদ্ধিটা। হ্যাঁ, যে পাখিতে খেয়ে নিচ্ছে, অনেক বেগুন নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে বন্ধুরা। হ্যাঁ, তো এরকম করে এগুলোকে তোমার ইয়ে করা হয়েছে, প্যাকেট পরিয়ে রাখা হয়েছে, ফুটো করে দেওয়া হয়েছে যাতে বাতাস টাতাস ঢুকতে পারে, সেই জন্য, নাকি বলো? হ্যাঁ, আর এইদিকে তো কিছু গাছ আছে, এগুলো দেখাইনি তো। ও, কি গাছ এগুলো? এগুলো ভুট্টা গাছ। আমি ওইদিকে কিছু ভুট্টা গাছ দেখালাম। হ্যাঁ, এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ এখানে আরো ঘন হয়েছিল, এখানে হতো না, যেহেতু এটা তো সেরকম জমি না, এটা বাড়িতে আমরা যাই হোক জমির মতো তৈরি করেছি, তাই। তো দেখো ভুট্টা গাছগুলো কেমন লাগছে। ভুট্টা গাছগুলো তোমার পাতলা হয়ে গেছে, মানে হ্যাঁ, ভুট্টা গাছগুলো দেখতে পাচ্ছ তোমার একটু খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানে যতটা মোটা হওয়ার কথা ছিল মোটা হয়নি, কারণ এটা তোমার জমি ছিল না, এটা আমাদের বাড়ির সামনের জায়গাটা, এখানে আমরা এমনি ব্যবহার করতাম, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় পাংলা বলা হয়, আবার অনেকে খামার বলে। সেই জায়গাটা এটাই করা হয়েছিল, ওই কারণে মাটি ঠিকঠাক তোমার উর্বরতা নেই, যার জন্যেই ফসলের ইয়েটা এইরকম হয়েছে। হ্যাঁ,
টমেটো গাছ লাগানো হয়েছে, হ্যাঁ আর আরো ছোট তার সামনে আরো ছোট ছোট বেগুনের চারা গাছ লাগানো ওগুলো হয়েছে। সব নতুন নতুন বেগুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছ। বেগুন না, বেগুনের চারা। হ্যাঁ বেগুন গাছ, সেটাই তো বলছি। হ্যাঁ, আর টমেটো আর তো ফুল টমেটোর এসছে গাছ। ওই গাছটাই দেখতে পাচ্ছ ফুল সবকটা এসছে। গাছেই ফুল এসেছে। এখন টমেটো ধরার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ। আর এইদিকে আর কফি এইদিকে আছে লাগানো কফি আছে, আছে, 2 রকম কফি আছে, বাঁধাকপি আর ফুলকপি। বাঁধাকপি আর ফুলকপি। তো সবগুলোই দেখলে। আর এইদিকে আরেকটা আমার ফুলের বাগান আছে তোমার। এখানে যেমন দেখো হলুদ, এগুলো একরা, ওইদিকে আছে দৌড়া। তো তোমার ওইদিকে দেখেছো ফুলের গাছ, ওগুলোতে তোমার কুড়ি এসছে, ফুল ফোটেনি। কিন্তু এখানকার গাছগুলোতে সবগুলোতেই কুড়িও এসছে এবং প্রচুর ফুল ফুটেছে। তো সেগুলোই তোমাদেরকে দেখাই। হ্যাঁ তো চলো দেখতে তাই তো থাকো। দেখছি তোমার ভালো ফুল এসছে প্রত্যেকটা গাছে, আর ফুলের সাইজও খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। হ্যাঁ খুব সুন্দর সুন্দর সাইজ হয়েছে। আর ওই এগুলো ফুলটার সাইজ আরো সবচেয়ে বড় বড় হয়। মনে হচ্ছে। এটা এই ফুলটা। তোমার বড় হওয়ার কারণ কি বলো তো? কি এটা কিন্তু ডবল ফুল, মানে দোহরা ফুল, মানে দোহরা কুঁড়ি সমেত বলতে- একসঙ্গে হয়েছিল। হ্যাঁ, তো দেখি দেখি এটা দেখি দেখি যমজ দেখি ফুল। এই দেখো যমজ ফুল হয়েছে এটা। হ্যাঁ এটা যমজ ফুল হয়েছে, ওই জন্য এই যে। এত বড়। দেখে তোমরা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো, আর এই জন্যই এত বড়। হ্যাঁ এই যে ফুল এগুলো দেখে একটা ফুল অনেক বড় হয়, তবে অত বড় হয়নি। একটা ফুল এত বড় হয়, হ্যাঁ কিন্তু যাই হোক হয়নি। এগুলো এরকমই বোধহয় ফুটে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, কত ছোট্ট গাছে কত বড় ফুল ধরেছে, তাই না? এদিকে এসো এদিকে এসো, এই দেখো এই যে ফুলটা। হ্যাঁ কত ছোট্ট গাছ। আর এইখানে তোমার রসুন। হ্যাঁ তো রসুনের গাছে তোমার ওই গাছের মাঝে ওই গাছটা হলো এই কারণেই যে কাকু যখন এসেছিল তখন ওই বড় বাড়ির দিকে গাছগুলো যেগুলো আছে চন্দ্রমল্লিকা, এটাকে তোমাদের দেখাবো। বাড়ির দিকে অনেকটা ওই চন্দ্রমল্লিকা ধরেছে, সেগুলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো কাকু একটা কুড়ি কেটে এনে এখানে জাস্ট রেখে দিয়েছিল বলা যায়, ছোট ডাল যে এই ফুলটা এরকম হয়েছে। তো যাই হোক ছোট্ট গাছে বড় ফুল, ভালোই লাগছে দেখতে। এবার এসব বাড়ির দিকে যে ফুল গাছগুলো আছে সেগুলো তোমাদের একটু করে দেখায়। তো যাই হোক এখন টবের গাছগুলো তোমাদেরকে দেখাবো যে টবে কীরকম ফুলগুলো ধরেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ তো বাইরে তো অনেক ফুল গাছ, বাগান, সবজি সবই দেখলে। আর বাড়ির দিকে কিছু ফুল গাছ আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কি কি ফুল গাছ আছে। এইদিকে দেখতে পাচ্ছ টিনে লাগিয়েছি তোমার তারা ফুল, এটাকে বলে তারা ফুলের গাছ। দেখো কুড়ি এসেছে, এই দেখো ফুল। তার মানে এখনো ফুল ফোটেনি? ফোটেনি, ফুটবে। ফুটবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। কিন্তু এখন যেহেতু ফুটেনি, যেহেতু বাইরেরগুলো দেখাচ্ছি, তার জন্য ভেতরেরগুলোও দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমার তারা গাছ আছে, তারপরে এখানে তোমার রক্তগাঁদা গাছ, এগুলো সব চন্দ্রমল্লিকা আছে। এটা এক কালারের, ওটা আর এক কালারের। এটা চন্দ্রমল্লিকা তাহলে? এটা চন্দ্রমল্লিকা, এগুলো চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালারের আছে। হ্যাঁ এটা তোমার মেরুন কালারের চন্দ্রমল্লিকা। হ্যাঁ চন্দ্রমল্লিকা। মানে এখনো ফুল আসেনি না, ওগুলো সব কুড়ি হয়ে আছে, ফুল ফুটবে। আর এইটা তোমার হচ্ছে ডালিয়া গাছ। এর আগে দেখেছো যখন চারা লাগাই তখন দেখেছো, এখন অনেকটা বড় হয়ে গেছে, কুড়িও এসছে, ফুল ফুটবে। আর এটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা। হলুদ চন্দ্রমল্লিকা, এটা মেরুন কালারের চন্দ্রমল্লিকা। আর এগুলো ছোট ছোট চারা যেগুলো দেখছো, ওগুলো সব তারা ফুলের গাছ। আর এটাও ডালিয়া। এই দেখো ছোট্ট একটা কুড়ি এসছে, এখানে ফুল ফুটবে। আর এটা আর একটা চন্দ্রমল্লিকা, এটা কুড়ি হয়ে আছে, ফুল ফুটবে, তখন বোঝা যাবে এটা কি চন্দ্রমল্লিকা। আর এটা হচ্ছে গোলাপি কালার। এটা প্রচুর সুন্দর, তো খুব সুন্দর হয়েছে এই ফুলটা। এই ফুলটা কি এর আগে ভিডিওতে দেখেছিলে যে আমরা ছোট ছোট চারা গাছ নিয়ে এসেছিলাম, দুটো চন্দ্রমল্লিকা আর দুটো ডালিয়া নিয়ে এসেছিলাম। সেই ফুলগুলোরই, মানে সেই গাছগুলোরই এখন এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর সেগুলো আমরা বাড়ির দিকে একদম সুন্দর করে সাজিয়ে। আরেকটা গাছ কোথায়? আরেকটা এইদিকে। ও এই গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, এটা মেরুন কালারের। আর এটা পিঙ্ক কালারের। তো দেখতে পাচ্ছ প্রচুর ফুল ফুটেছে, কুড়িও হয়েছে, এগুলো আরো ফুল ফুটবে। ও এটা বাড়ির দিকে এনে এরকম করে রেখেছো? এগুলো বাড়ির দিকে এইভাবে রেখেছি দরজার সামনে, যাতে দেখতে সুন্দর লাগে। তো তোমরা দেখো, আর কোনটা মানে কোন ফুলের কালারটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলো। আচ্ছা, মানে বাড়ির গেটের সামনে এই জায়গাটা রেখেছো? গেটের সামনে
এখানে আমার আলপনা দেওয়া তো দেখতে পাচ্ছ আমরাই রেখেছি এটা। আর এটা তো আরও আলপনা ডিজাইন, যে ডিজাইনগুলো তোমাদেরকে দেখানো হয়েছে এর আগে। হ্যাঁ, আর এটা তোমার বাড়ির এইখানটায় রাখা হয়েছে যাতে সৌন্দর্য বাড়ে, ওই জন্যই রাখা হয়েছে আর কি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে পাশে থেকো, সঙ্গে থেকো আর সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।